প্রকৃতির স্বাদে যারা খেতে পারে, প্রকৃতির সাথে মিশে যারা থাকতে পারে, আমার মনে হয় তাদের জীবনের চেয়ে সুন্দর আর কিছু হয় না। কাঁচা কচকচে টকটকে করমজা আজকে গাছ থেকে পেড়ে সুন্দর করে ফ্রেশ করমজা, এটা আমাদের নিজেদের গাছ, এইগুলা নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। সবাই কিন্তু জিহ্বাটা সাবধানে রাখবেন, কারণ টপ করে একটু লোল পড়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? এই তো দেখেন করমজার ললিপপ আর কাঁচামরিচের ললিপপ নিয়ে হাজির হলাম আমি আপনাদের মাঝখানে। সুন্দর করে ধুয়ে রেডি করে তারপরে কাঠি ভরে নিয়েছি করমজা এবং কাঁচামরিচে, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম বিট লবণ। আসলে এইভাবে মেখে খাওয়ার মজাটাই অন্যরকম। দেখেন, তারপরে দিয়ে দিব হচ্ছে যেটা না দিলেই চলবে না একদম, এটা ছাড়া একদম অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে সরিষার তেল। এটা ছাড়া কিন্তু একদমই চলে না। কাসুন্দি ছাড়া চলে, কিন্তু এইটা ছাড়া চলে না। এখন মেখে কাজ শুরু করার আগে খেয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। প্লিজ আপনাদের জিহ্বা এবং মন দুইটাই সাবধানে রাখবেন। টপ করে লোল পড়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নেই। আমাকে কিন্তু বকতেও পারবেন না, বলতেও পারবেন না, বুঝছেন? এক কামড় করে কাঁচা কচকচে করমজা আর এক কামড় করে কাঁচা মরিচ, খাওয়ার যে কি মজা, আসলে যে খায় সেই বুঝতেছে। আপনারা এটার মজা বুঝবেন না, আর যাদের বাড়িতে আছে, যারা এইভাবে খেয়েছেন, তারা তো অবশ্যই বুঝতে পারেছেন। আর যারা খান নাই, যদি বাড়িতে থাকে বা বাজারে কিনতে পান, অবশ্যই টপ করে কিনে এনে ফট করে মেখে খেয়ে দেখেন। অসম্ভব লেভেলের মজা। তারপরে নিয়ে আসলাম সাংসারিক কাজ, খাওয়ার মজা তো শেয়ার করলাম, মজার খাওয়ান, সবার জিভে পানি নিয়ে আসলাম। এখন আসছি মাছ কাটবো। এগুলা কিন্তু আমাদের জালে ধরা পড়েছে, এটা সকালবেলা ধরা পড়েছে। এগুলা সব রেখে দিয়েছিলাম, কারণ এগুলা কাজ করছি আরও অনেক। দেখেন একদম টাটকা শাড়ি পরে আসছে এই মাছগুলা, বলে শাড়ি পরে আসছে মানে এগুলা হচ্ছে নতুন গজার মাছ, শাড়ি পরে আছে। আমার শাশুড়ি বলে নতুন মাছ। দেখেন প্রত্যেকটা প্রায় মাছের ভিতরে এরকম রং ধনুর মতন শাড়ি পরা সাজানো। এখন এই মাছগুলা কেটে নেওয়ার পালা। আমার কোনো রান্না বান্নার কাজ এখন করা হয় না, আমি শুধু কাটাকাটি ধোয়া মোছার কাজগুলাই করি। এখন মাছগুলা সুন্দর করে আমি কেটে নিব। সবগুলো মাছ আমার আলাদা করে নিতে হবে। আপনাদেরকে শাড়ি পরা মাছগুলো আগে দেখাচ্ছি, প্লিজ কমেন্ট করে বলবেন শাড়ি পরা মাছ কে কে দেখছেন। আমি কিন্তু প্রথমবার দেখলাম মাছেও শাড়ি পরে। আপনারা যদি এরকম কারোর কাছে শুনে থাকেন মাছের শাড়ি পরে, বা প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বার দেখে থাকেন, তাহলে প্লিজ আমাকে বলবেন কমেন্ট করে। আর দেখেন এখানে কিন্তু অনেক রকমের মাছ আসছে। এগুলো হচ্ছে গুত্তুম মাছ। আপনারা কী নাম জানেন আমি জানি না, আমি জানি গুত্তুম মাছ। তারপরে এগুলো শাড়ি পরাগুলো হচ্ছে গজার মাছ। এরপরে ছোটোগুলো টাকি মাছ, গজার মাছের বাচ্চা, আর টাকি মাছ, শিং মাছ। এখন এই মাছগুলো দেখেন আমি কত সহজভাবে কেটে নিব। এটা হচ্ছে মাছ কাটার সহজ পদ্ধতি। আগে ছোটোগুলা কেটে নিচ্ছি, মানে ডলে নিচ্ছি। এটা পাকা ভাঙ্গার অংশ আছে আমাদের কলপারে, সেখানে আমি আস্তে আস্তে আলতো হাতে সুন্দর করে ঢলে ঘষে নিচ্ছি। এখানে ছোট শিং মাছ ছিল, হাতে কাটা বাঁধতে পারে, সেই জন্য শিং মাছটা আমি উঠিয়ে নিলাম। শিং মাছ আমি আলাদা ডলবো। আর এইভাবে মাছ যদি ডলে ঘষে পরিষ্কার করেন, খুব তাড়াতাড়ি হয়, মাছ অনেক পরিষ্কার হয়, সাদা ধপধপে হয়ে যায়। টাকি মাছ কিন্তু সাধারণত কালো থাকে। আর একটা মাছও নষ্ট হবে না, আর আপনার 1 ঘন্টার জায়গায় 20 মিনিটে মাছ কাটা হবে। এখন ছোট মাছগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিছি, পরে পেটের নাড়ি বুড়ি পরিষ্কার করব। এখন বড় টাকি মাছ, শোল মাছ, গজার মাছগুলা ছাই দিয়ে নিচ্ছি, কারণ এগুলো অনেক বড়, হাত থেকে পিছলায় যায়, হাতের ভিতরে থাকে না, ছাই দিয়ে ডলে নিচ্ছি। আর এই তো দেখেন এইগুলা তো ভিজিয়ে রাখা হয়েছে। আর এই যে এইগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো মাছ থেকে পেটের ভিতরের যে ময়লা থাকে সবগুলো ময়লা বের করে নিয়েছি, ছোটোগুলা বড়গুলা সব। আমার অনেক সময় লাগছে মাছগুলা কাটতে। ছোট শিং মাছ, টাকি মাছ, এগুলার পেটের ভিতরে কিন্তু টাকি মাছ বিশেষ করে অনেকটা করে ময়লা থাকে, এগুলা বের করে নিয়েছি। আর এই যে মাঝারি সাইজের টাকি মাছ, গজার মাছ, শাড়ি পরা মাছ, জাইকন, শিং মাছ, এগুলোও আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পেটের অংশটা কিন্তু আমি লম্বি করে কেটে ময়লা বের করছি। কি হয় জানেন, একটু করে পেট কেটে নিলে একটু ময়লা ভিতরে থেকে যায়, আর এইভাবে লম্বা করে পেট অপারেশনের মতন করে কেটে ময়লা বের করলে সবগুলো ময়লা বের হয়ে যায়। খেতে ময়লা গন্ধ থাকে না বা আষ্টে গন্ধ থাকে না, মজা লাগে। সবচাইতে কষ্ট হয়েছে আমার শিং মাছটা ডলা। আমি শিং
মাছটা ধুইতে পারি না, তারপরে কিছু করার নাই, আমার তো রান্নার দায়িত্ব নাই, এখন সব কাজ গোছানোর দায়িত্ব, কষ্ট হলেও আমার এভাবেই করতে হয়। আচ্ছা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। আল্লাহ হাফেজ।